আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসগুলোতে একটা বিল্ডিং কীভাবে এস্টিমেট করতে হয়, বিল্ডিংয়ের প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা ম্যানুয়াল ক্যালকুলেশন করেছিলাম। পাশাপাশি কালভার্টের একটা ডিজাইন করেছিলাম এবং রুফ স্ল্যাবের রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশন করেছিলাম। তো মিড সেমিস্টার পর ইনশাল্লাহ আমরা কীভাবে এই ম্যানুয়াল কাজগুলোকে কম্পিউটার ইউজ করে এক্সেল ফাইল তৈরি করে খুব ফাস্টলি করা যায় এটা একটু শেখার চেষ্টা করব। যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমি খুব বেসিক থেকে একদম শুরু করার চেষ্টা করবো। আমি একটা এক্সেল ফাইল যদি আপনি খুলতে চান, জাস্ট নিউ থেকে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করলে নতুন একটা ফাইল চলে আসবে। তো ওইভাবে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন, অথবা যে কোনো ফাইলের মধ্যে এক্সেল ফাইলের মধ্যে ক্লিক করলে একটা ফাইল চলে আসবে। আচ্ছা, এই উইন্ডোজ আসবে যখন আপনি একটা এক্সেল ফাইল খুলবেন। তো উইন্ডোজের প্রত্যেকটা ট্যাবের কোনটার কী কাজ আমি দেখানোর চেষ্টা করব। তো ফাইল অপশনে গিয়ে প্রথমে আপনাদের কাজ হবে যে আপনি যে কাজটা করবেন এই ফাইলের একটা নাম দিয়ে দিবেন। সেভে ক্লিক করলে নাম চাইবে যে আপনি কোন জায়গাতে সেভ করতে চান, এটার নাম কি দিবেন। তো আমারটার আগে থেকে নাম দেওয়া ছিল নিউ মাইক্রোসফট এক্সেল। তো আমি নাম যদি চেঞ্জ করতে চাই, সেভ এসে ক্লিক করবেন। ডেস্কটপে সেভ করলাম, নাম দিলাম এনএম, জাস্ট এনএম দিলাম। ওকে, এনএম নামে একটা ফাইল অলরেডি আছে আমার, ওটা দিলাম NM1। তো এখন কিছু অপারেশন দেখি যে এক্সেলে কীভাবে কাজ করতে হয়। এক্সেল মূলত নিউমেরিক্যাল কাজগুলো করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়। ধরুন আপনি ক্যালকুলেটর ইউজ না করে সকল কাজ এই এক্সেলের মধ্যে খুব ইজিলি করতে পারবেন। আমি যদি কয়েকটা প্রোটোটাইপ আপনাদের দেখাই কাজের, যে এটা একটা 7তলা বিল্ডিংয়ের ডিজাইন আগে এখানে করা আছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্লোরের এখানে হিসাব দেওয়া আছে। দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, সাব স্ট্রাকচারের ডিজাইন এখানে করা আছে। আপনি শুধু যখন এই ভ্যালুগুলো ইনপুট দিবেন, অটোমেটিক্যালি এক্সেল এগুলো ক্যালকুলেশন করে সবগুলোর ভ্যালু দিয়ে দিবে, আপনার ক্যালকুলেটর ইউজ করতে হবে না। এখানে আমার 7তলা বিল্ডিংয়ের সবগুলোরই দেওয়া আছে। ফার্স্ট ফ্লোরের সব ক্যালকুলেশন এখানে করা আছে, সেকেন্ড ফ্লোরে করা আছে। এরকমভাবে রুফটপ, আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার সহ এভরিথিং এখানে করা আছে, সেফটি ট্যাঙ্কেরটা করা আছে। তো এই ফাইলগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আজকে দেখার চেষ্টা করব। তো আমি নতুন একটা ফাইল খুললাম। তো এখানে প্রথমের ইনিশিয়াল কিছু কাজ, একদম বেসিক কিছু কাজ আগে দেখাই। তার আগে বলে দিই যে এখানে যে প্রত্যেকটা ঘর এক একটাকে বলা হয় সেল, এক একটাকে বলা হয় কি সেল। তো এই প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। নাম কীরকম, ধরেন আমি এই জিনিসটাতে ক্লিক করলাম, দেখেন এখানে মার্ক হয়েছে গ্রিন কালার দ্বারা। তো এটার নাম কি, এটার নাম হবে এখানে হচ্ছে আই, এটার কলাম হচ্ছে আই। যদি আমি এখানে ক্লিক করি, এটা কলাম হচ্ছে এইচ। এখানে যদি ক্লিক করি, এটা কলাম হচ্ছে জি। তো এটা কলাম হচ্ছে জি এবং এটার রো হচ্ছে 7। তার মানে এই জিনিসটার নাম হবে G7, এই সেলের নাম হবে G7। দেখেন আমি এখানে যখন ক্লিক করছি অটোমেটিক্যালি চলে আসছে, এটার নাম হচ্ছে G11। এদিকে কলাম জি এবং রো নাম্বার 11, তো এটা হচ্ছে G11। তো এখন আমরা যদি অপারেশন করি, ধরেন 56 একটা নাম্বার নিলাম, আমি এইচে নিলাম একটা নাম্বার 45। এখন আমি চাচ্ছি কি ফার্স্টে এই রোতে আমি যোগফল বের করব। তো এখানে নাম দিলাম যে এখানে কী বের করবো, যোগফল এডিশন। তো এখানে যোগফল বের করার জন্য আমাদের একটা ফর্মুলা লিখতে হবে, যে ও আসলে কী করবে এক্সেলকে এটা বলে দেওয়া লাগবে আগে। তো এই যে কোনো ফর্মুলা লেখার আগে একটু ভালো করে মনে রাখবেন, যে কোনো ফর্মুলা লেখার আগে ফার্স্টে আপনাকে ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে। তো আমি ইকুয়াল টু সাইন দিলাম। এখন দেখেন এই ফাংশনের এই জায়গাতে ইকুয়াল সাইনটা চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ও কী করবে, ও যোগ করবে, কাকে কাকে যোগ করবে, এই G9 এবং H9কে যোগ করবে। তো এখানে সমান চিহ্ন দেওয়ার পর আমাদের আগে বলে দেওয়া লাগবে তুমি সাম করো, SUM সাম, মানে যোগফল করো। ও বুঝে নিচ্ছে যে ও সাম করা লাগবে। এখন কত থেকে কত, ব্র্যাকেট দিলাম একটা, ব্র্যাকেট দিয়ে এখানে ফর্মুলার স্টাইল চলে আসলো যে আপনার কীভাবে লিখতে হবে। সাম লেখার পর ব্র্যাকেট দেওয়া লাগবে, ব্র্যাকেট দিয়ে নাম্বার 1, নাম্বার 1টা কোনটা 56। আপনার 56 লেখা লাগবে না, আপনি জাস্ট এই ঘরটাকে সিলেক্ট করবেন। আমাদের যে G9 এই ঘরটা এখানে ক্লিক করলেই চলে আসবে। দেখেন G9 চলে আসলো। সাম, এখন একটা কমা দেওয়া লাগবে, কমা দিলাম। কমা দিয়ে কত পর্যন্ত, আমরা এই I9 পর্যন্ত যোগ করব। ক্লিক করলাম, G9 I9 পর্যন্ত দিয়ে যদি আমি ব্রেকেট ক্লোজ করে দিই, দিয়ে আমাদের ফর্মুলা লেখা দেখেন শেষ। ও ফার্স্টে সমান চিহ্নটা কেন দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে যে কোনো ফর্মুলা লেখার জন্য এটা মাস্ট দেওয়া লাগে। এটা এক্সেল একটা
প্রোগ্রাম করা এইভাবেই। তারপর আমি কী কাজ করব সেটা এখানে লেখা লাগবে সাম, তারপরে কোন জায়গা থেকে কোন জায়গা G9 থেকে H9, এখানে যদি আরও 10টা ভ্যালু থাকতো প্রথম ভ্যালুটা শেষের ভ্যালুটা বলে দিলে করে নিতে পারতো। তো এই যখন আমাদের ফর্মুলা লেখা শেষ তখন আপনি এন্টারে ক্লিক করবেন, আনসার চলে আসবে। দেখেন 56 বদলে যোগ করলে 101। এখন আপনি আরও কিছু ভ্যালু যোগ করবেন, ধরুন আপনি যদি আরও ভ্যালু যোগ করতে চান, এখানে দিলাম আমি 34, কিন্তু আমাদের এখানে ফর্মুলাতে কি বলা আছে ও যোগ করবে G9 থেকে H9, তো আমি চাচ্ছি যে এটাও যোগ করুক। তো এখানে আমার লেখা লাগবে F9 থেকে G9 পর্যন্ত। G9 এর বদলে আমি F9 দিলাম, F9 থেকে G9 পর্যন্ত, Fটা ক্যাপিটালে দিলে ভালো হয়। এন্টার দিলাম, দেখেন আমরা যদি ক্লিক করি F9 আর H9ও যোগ করলো, কিন্তু আমি চাচ্ছি কি তিনটাই যোগ করুক। তো এক্ষেত্রে করবেন সেটা হচ্ছে কমার জায়গাতে কোলন দেওয়া লাগবে। এখানে আমি যখন কোলন দিলাম তখন অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট হয়ে গেল। আপনি যদি ইচ্ছা করেন এখানে আরও ইনক্রিজ করতে পারেন, এদিকে টান দিয়ে যখন দিয়ে দিবেন দেখেন A9 থেকে H9, তার মানে হচ্ছে A9 থেকে H9 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোকে যোগ করবে। এটা হচ্ছে যুগের ফর্মুলা, আপনি একটা শিখলে বাকিগুলো এমনিতে পারবেন। এখন আমি এখানে ভ্যালু দেয় নাই তাই ও যোগ করে নাই, যদি আমি এখানে এখন ভ্যালু দিই অটোমেটিক্যালি যোগ করে নিয়ে নিবে, 67 যোগ করে নিল। এখানে যদি ভ্যালু দিই একটা 45 অটোমেটিক্যালি যোগ করে নিয়ে নিবে। তো এইভাবে যোগফলগুলো বের করতে হয়। ফর্মুলা সিস্টেম কি, সাম A9 থেকে H9, এই কোলন চিহ্নটা কেন দিতে হবে আপনার, যে কত থেকে কত পর্যন্ত, আর যদি আপনি কমা দেন তাহলে ওই দুইটি সংখ্যা শুধু যোগ করবে। তো এডিশন করা বুঝলাম মোটামুটি। এখন আমি চলে যাচ্ছি মাল্টিপ্লিকেশন মানে গুণ করা। মাল্টিপ্লাই যদি করতে চাই তো আমি কাকে কাকে আগের মতো সিস্টেম, ফার্স্ট আমার কী করা লাগবে, একটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে, দিলাম একটা ইকুয়াল সাইন। এখন মাল্টিপ্লাই MU, আচ্ছা এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। সেটা হচ্ছে অটো সাম অপশনে গেলে সবগুলো অটোমেটিক দেওয়া আছে, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন। আচ্ছা ওখানে আমি পরে দেখাবো। আবার মাল্টিপ্লাই যদি করতে চাই কার মাল্টিপ্লাই করবো, ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে আমি চাচ্ছি যে এই 67 আর 34 এই দুটো মাল্টিপ্লাই করবো। তো ফার্স্টে আমার 67-এর ঘরটা ক্লিক করা লাগবে, ক্লিক করে আপনি ইন্টু দিবেন, ইন্টু দিলাম, দিয়ে যদি আমি 34 সাথে গুণ করতে চাই 34টাকে সিলেক্ট করবো, করে এন্টারে দিব, দেখেন চলে আসছে। আমাদের ফর্মুলা কী লিখলাম আমি, যে E9 66 আর F9 এ দুটো গুণন করা লাগবে, গুণন করে দিল। এখন আমি চাচ্ছি যে না এই দুটো আমি ভাগ করব। ডিভিশনের জন্য কী সিস্টেম, একই সিস্টেম ডিভিশন করার জন্য, সেটা হচ্ছে ফার্স্ট একটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে, তারপর কাকে কাকে দ্বারা ভাগ করবেন। তারপর আপনি E7টাকে ভাগ করবেন, ফার্স্টে এটা সিলেক্ট করবেন, করার পর ভাগ চিহ্ন দেবেন, কিবোর্ডে ওই প্রশ্নবোধক চিহ্নটার নিচেই ভাগ চিহ্ন স্যাম্পলটা আছে, দিয়ে কোনটাকে দ্বারা ভাগ করবেন 34 দ্বারা, F9 লিখলেন, লিখে এখানে এন্টার করবেন। দেখেন ফর্মুলা কিন্তু চলে আসছে, সমান E9/F9, আপনি এন্টারে ক্লিক করবেন, রেজাল্ট চলে আসবে 1.97। তো এইভাবে আপনি ফর্মুলাগুলো করতে পারেন, যে কীভাবে যোগ গুণন ভাগ করতে হয় আমি এগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখন আরও কিছু ফাংশন আপনাদের দেখাই। আমি যে কাজগুলো এখন করলাম ফর্মুলা ম্যানুয়ালি করে দেখালাম, এগুলো অটোমেটিক্যালি এখানে আছে। দেখেন ডান পাশে অটো সাম একটা অপশন আছে, আপনি এখানে লিখলেন অটো সাম, ক্লিক করলে দেখেন সাম চলে আসলো, ক্লিক করলাম সাম। এখন দেখেন ও বলতেছে আপনি কত থেকে কত যোগ করবেন, যে ইকুয়াল টু সাইমের ফর্মুলা কিন্তু আমরা আগে লিখছিলাম, এখন তো এখন অটোমেটিক্যালি চলে আসছে। ও বলতেছে আপনি কি J9 থেকে L9 পর্যন্ত যোগ করতে চান, আমি বললাম যে না আমি J9 না, একদম পিছন থেকে যোগ করতে চাই। তো ওকে এখান থেকে শুরু করে দিলাম, দেখুন এখানে লেগে আসছে কি যে D9 থেকে I9, তার মানে আমাদের তো এটাও যোগ করার দরকার নাই, আমরা এর আগের সংখ্যাটা পর্যন্ত যোগ করব। তো D9 থেকে H9 পর্যন্ত অটোমেটিক আমরা এখানে বলে দিলাম যে সাম করো কত থেকে কত, D9 হচ্ছে এই ঘর থেকে H9 পর্যন্ত সবগুলো সংখ্যাকে যোগ করো, এন্টারে ক্লিক করলে যোগ করে বলে দিল 214। মানে এই D9 থেকে H9 পর্যন্ত যোগ করলে 214 আসবে। এখন আপনি যদি ফর্মুলাটা দেখতে চান এখানে জাস্ট ক্লিক করবেন, ফর্মুলা চলে আসবে, যে আপনি এখানে যে ভ্যালুটা এইভাবে চলে আসছে। এটা হচ্ছে অটো সাম করার একটা সিস্টেম, অটো সাম করে আমি যোগ করলাম। এখন যদি আপনি এই ভ্যালুগুলোর এভারেজ চান, আমি লিখে দিলাম যে এটা আমি সাম বের করছি। এখানে যদি আমি এভারেজ চাই, এভারেজ, তো এভারেজ কীভাবে বের করবেন, আগে কোন জায়গাতে আনসারটা চান সেই জায়গাতে কার্সরটা ক্লিক করেন, ক্লিক করার পর অটো সামে ক্লিক করলাম, ক্লিক করে এভারেজে ক্লিক করলাম। এখন বলতেছে কার এভারেজ, কোন জায়গা থেকে কোন জায়গা, আমি বলে দেবো যে আমাদের এই জায়গা থেকে এই জায়গায় এভারেজ করা লাগবে।
আমাদের 34 পর্যন্ত। তো আমি আপনি এখানে ধরে ভালো করে সিলেক্ট করা লাগবে। আবার গেলাম এভারেজ ফর্মুলার জন্য এই চিহ্নটা চলে আসলেই আমাদের এখানে নিয়ে আসা লাগবে। নিয়ে আসলাম আমার 34 পর্যন্ত সংখ্যা। তো আমি 34 পর্যন্ত যদি চাইতে চাই, তো এই স্যাম্পলটা এই তীরটা আসার পর আপনাকে টান দেওয়া লাগবে। দিলাম 34, মানে ও কী বলতেছে এখন অ্যাভারেজ ইকুয়াল টু দি অ্যাভারেজ লিখলো। কোন সংখ্যা থেকে কোন সংখ্যা, D9 থেকে H9। D9 মানে হচ্ছে এই সংখ্যা, H9 মানে হচ্ছে এই সংখ্যাটা। এন্টারে ক্লিক করলাম, অ্যাভারেজ 42.8 অ্যাভারেজ চলে আসলো। আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে কাউন্ট নাম্বার, যে কতগুলো সংখ্যা আমি ইনপুট করছি দেখতে চাই। কাউন্ট নাম্বার ফর্মুলা কিন্তু, আচ্ছা আমি তার আগে এখানে লিখে দিই, এটা হচ্ছে কাউন্ট নাম্বারের সি নাম্বার, জাস্ট NUMBER নাম্বার। তো কতগুলো নাম্বার এখানে আছে, 1 2 3 4 5টা। আপনার এভাবে গোনা লাগবে না, আপনি জাস্ট অটো সামে যাবেন, গিয়ে কাউন্ট নাম্বার লিখবেন, ফর্মুলা চলে আসলো। কিন্তু আমাদের দরকার কি 34 পর্যন্ত। তো আমি চলে গেলাম এখানে, এখান থেকে যখন এই এরোটা আসবে সিলেক্ট করা হয় নাই, আবার সিলেক্ট করি আমি 34 পর্যন্ত সিলেক্ট করলাম, কাউন্ট নাম্বারে ক্লিক করলাম, নাম্বার দেখেন D9 থেকে N9 পর্যন্ত আছে, D9 থেকে N9। তো আমার তো N9 পর্যন্ত দরকার না, H9 পর্যন্ত দরকার। লিখে দিলাম H, দেখেন চলে আসলো 34 পর্যন্ত। এন্টারে ক্লিক করলাম, তো 1 2 3 4 5 5টা সংখ্যা আছে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, সবগুলো ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম কত যদি বের করতে চান, আপনি এই সংখ্যাগুলোকে সিলেক্ট করবেন। এই সংখ্যাগুলো আমি সিলেক্ট করলাম, করে এখানে অটো সামে গেলাম যে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত। তার আগে আমি একটি লিখে নিই, এটা এখানে হচ্ছে ম্যাক্স। ম্যাক্স কোন জায়গাতে ম্যাক্সিমামটা দেখতে যাচ্ছে, এই জায়গাতে। এখন আপনি সিলেক্ট করবেন যে কোন কোন সংখ্যাগুলোর মতো ম্যাক্সিমাম, এগুলো সিলেক্ট করলেন, করে অটো সামে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করবেন, চলে আসবে 67। এখানে ম্যাক্স, এখানের ফর্মুলাটা যদি দেখি আমি H9 পর্যন্ত, H9 হচ্ছে 34। তো D9 থেকে H9-এর মধ্যে 67 হচ্ছে ম্যাক্সিমাম। এভাবে এখানে আপনি মিনিমামগুলো বের করতে পারবেন। লিখলাম আমি MIN মিন, এই কলমের আমি একটা নাম দিলাম MIN, আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। এখন আমি মিনটা কই দেখতে চাই, এই জায়গাতে অর্ডস আমি গিয়ে মিনে ক্লিক করলে এখানে আছে যে D9 থেকে P9 পর্যন্ত, আমার H9 পর্যন্ত দরকার। আমি H9-এ ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি যদি সিলেক্ট করে দিতে চান তাহলে আসবে। তো এখানে আমি অটো সামের যে ফাংশনগুলো আছে সেগুলো দেখালাম। এখন আরও কিছু সিস্টেম আছে, ধরেন আপনি ছোটো থেকে বড় পর্যন্ত সাজিয়ে লিখতে চান, তো এগুলো কীভাবে লিখবেন। আমি লিখলাম যে 56, এখানে লিখলাম 76, এখানে লিখলাম 67, এখানে মাঝখানে আবার লিখলাম যে 35, এখানে লিখলাম 189। এখন আমি চাচ্ছি কি যে আমি ছোটো থেকে বড় পর্যন্ত সাজাবো, ছোটো থেকে বড় এইভাবে সাজাবো। তো এগুলো করার জন্য আমাদের ফার্স্টে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে এই শর্ট একটা অপশন আছে, শর্ট অ্যান্ড ফিল্টার, ক্লিক করলাম। শর্ট স্মলেস্ট টু লার্জার, মানে আপনি কি ছোটো থেকে বড় পর্যন্ত সাজাতে চান, নাকি নিচে আরেকটা আছে লার্জার টু স্মলেস্ট। যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করি, দেখবেন যে বড় থেকে ছোটো পর্যন্ত অটোমেটিক্যালি এটা রিঅ্যারেঞ্জ হবে। ক্লিক করলাম, বড় থেকে ছোটো পর্যন্ত রিঅ্যারেঞ্জ হয়ে গেল। এবার আপনি যদি ছোটো থেকে বড় করতে চান, স্মলেস্ট টু লার্জেস্ট 35 থেকে 35, 56, 67 দেখছেন। তো এইভাবে শর্টেনিং করা হয়। মানে ABCD যদি করতে চান, আপনি ABCD করতে পারবেন, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, অথবা ইচ্ছা করলে কাস্টম শর্টেনিংয়ের মধ্যে অনেক অপশন দেওয়া যায় যে আপনি কোন ধরনেরগুলো শর্ট করতে চাচ্ছেন। তো এই তো মোটামুটি আমাদের যে অটো সামের কাজ, ফিলের কাজ, ক্লিয়ারের কাজ। ফাইন্ড সিলেক্টে আপনি কোনো কিছু যদি খুঁজতে চান, ওই জায়গাতে খুঁজতে পারেন। ধরেন আপনার কিছু সংখ্যা কয়েকটা জায়গাতে, ধরেন অনেক বড় একটা এক্সেল ফাইল, আমি একটা ফাইল দেখাই আপনাদের। তো এই ফাইলগুলোতে আপনি যদি সব ইন্ডিভিজুয়াল খুঁজতে চান অনেক সময় লাগবে। তো আপনি যদি শুধুমাত্র যে এই ট্যাঙ্ক এই কথাটা যে জায়গাতে আছে সেগুলো আপনি রিপ্লেস করতে যাচ্ছেন, তো এখানে ফাইন্ড সিলেক্টে যাবেন, রিপ্লেসে ক্লিক করলে আপনি কী রিপ্লেস করবেন, এখানে অপশন চলে আসছে যে কী খুঁজতেছেন আপনি, ফাইন্ড হোয়াট এবং রিপ্লেস উইথ। ধরেন আপনি ট্যাঙ্ক খুঁজতেছেন, TANK ট্যাঙ্ক, তো ও যত জায়গাতে ট্যাঙ্ক আছে খুঁজে বের করবে। এখন যদি আপনি রিপ্লেস করতে চান, ট্যাঙ্কের বদলে আমরা লিখবো যে কী লেখা যায়, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, GROU অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। যদি আপনি লিখতে চান, অটোমেটিক্যালি রিপ্লেস অলে ক্লিক করলে
যত জায়গাতে ও ট্যাঙ্ক খুঁজে পাবে সব জায়গাতে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক লেখা চলে আসবে। তো এইভাবে শর্টেনিং বা ফাইন্ডের কাজগুলো করা হয়। তো আর এই ঘরগুলোকে ধরুন আপনি এখানে হিডিংয়ের একটা ঘর, এগুলোকে যদি আপনি ইচ্ছা করেন কালারিং করতে পারেন। এখানে যেরকম কালার করা আছে, কালার করবেন কীভাবে, জাস্ট এই ঘরগুলোকে একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেই কালার আপনার ইচ্ছা, যে আপনি গ্রিন দিবেন, গ্রিন করতে পারেন, বা অন্য যে কোনো কালার ইচ্ছা, আমি গ্রিন দিলাম, গ্রিন কালার হবে। আপনি এখানে একটা হেডিং দেওয়ার জন্য এরকম কালারিং করতে পারেন। তো এখানে আমরা যোগ কীভাবে করতে হয়, গুণন কীভাবে করতে হয়, ভাগ কীভাবে করতে হয় দেখলাম, অটো সাম বা অটোমেটিকলি যোগ কীভাবে করতে হয়, অ্যাভারেজ কীভাবে করতে হয়, এগুলো দেখলাম। এই তো হলো মোটামুটি বেসিক কথাবার্তা। তো আমি এখন আপনাদের এক্সেলে ডিজাইনিংয়ের কাজগুলো বা এস্টিমেশনের কাজগুলো কীভাবে করবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমার একটা ফাইল আগে থেকে ক্রিয়েট করা আছে, সেটা আমি দেখাচ্ছি। ধরেন এই যে একটা ফাইল মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু, আসলে তেমন কঠিন কিছুই না। ডান পাশে একটা ফিগার দেওয়া আছে বা পিকচার দেওয়া আছে। তো আমি তো পিকচার অপশনগুলো দেখাই না যে কীভাবে আনবেন, কিছুই না, জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে যে আপনার যদি পিকচার আনতে চান বা এনিথিং কিছু একটা আনতে চান, আমি ওইখানে দেখাই এই ফাইলটাতে। ইনসার্টে ক্লিক করলেন, আপনি কী আনতে চান, আপনি যদি গ্রাফ চার্ট আনতে চান এখানে আছে গ্রাফ চার্ট, কোন ধরনের চার্ট আপনার দরকার, অনেক ধরনের চার্ট এখানে আছে অ্যাভেলেবল। অবশ্যই এখানে আপনি গ্রাফ আঁকতে পারেন। টেবিল যদি ইনসার্ট করতে চান টেবিল ইনসার্ট করতে পারেন, পিকচার ইনসার্ট করতে চাইলে পিকচার ইনসার্ট করতে পারেন। পেজ লেআউটের মধ্যে আপনি কোন ধরনের ওরিয়েন্টেশন চাচ্ছেন, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, এগুলো পাবেন। ব্যাকগ্রাউন্ডে যদি পিকচার দিতে চান সেটাও আপনি পারবেন, ইন্টারনেট কানেকশন লাগবে তার জন্য। তো এই তো মোটামুটি আমাদের কাজ। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা এই জায়গাতে যাব, তো এখানে ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করলে পিকচার চলে আসবে। অথবা যদি আপনার কোথাও এই পিকচারটা থাকে, আমার এখানে প্ল্যান আছে, তো প্ল্যানের এখানে আপনি প্ল্যানটা আপনার যেই কম্পিউটারে যে জায়গাতে আছে সেই জায়গা থেকে কপি করে এখানে নিয়ে বসিয়ে দিতে পারেন, তাও পসিবল। ধরেন আমার এখানে আমি যদি একটা প্ল্যান নিয়ে আসতে চাই, আমার পিসিতে প্ল্যান আছে, একটা প্ল্যান আপনাদের দেখাই। সেটা হচ্ছে ধরেন এখানে 412-তে একটা প্ল্যান আছে, প্ল্যান এটা আমি কপি করব, কপি করলাম, এক্সেল ফাইল এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভিতে ক্লিক করলাম। অথবা আপনি এভাবে আসবে না, ইনসার্টে গিয়ে আনতে হবে। ইলাস্ট্রেশন এখানে গিয়ে পিকচারে ক্লিক করলে পিকচার আনতে পারবেন। আমি ক্লিক করলাম, আমারটা কোন জায়গাতে আছে, আমারটা আছে এর ভিতরে নয়নের ভিতরে আছে আমার 412-এর ভিতরে প্ল্যান আছে। প্ল্যানে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখেন এখানে আমার প্ল্যানটা চলে আসলো। তো এইভাবে আপনি একটা এক্সেল ফাইলের মধ্যে একটা প্ল্যান নিয়ে আসবেন বা নিয়ে আসতে পারেন, এটা ছোটো বড়ো যেরকম খুশি করতে পারেন। তো এই প্ল্যানটা দেখে দেখে আপনি একটা ফাইল লিখবেন। তো ফাইলটা কীভাবে লিখবেন, আমি একটা প্রোগ্রাম এখান থেকে করে দেখাইছি আপনাদের, সেটা হচ্ছে আপনি ফার্স্টে নাম দেবেন যে বিল্ডিং এস্টিমেশন। তো এগুলো ছোটো বড়ো করে কীভাবে আপনি যে কোনো যা খুশি ইচ্ছা লিখতে পারেন। লেখার পর যদি হোমে যাই আমরা, এখানে অনেক অপশন পাবেন আপনি, যে ওই সংখ্যা, টেক্সট ছোটো করা, বড় করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, টেক্সটের কালারিং করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, এগুলো অনেক অপশন পাবেন। মানে আপনি ইচ্ছা করলে এই টেক্সটগুলোকে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। তারপর এগুলো লিখলেন, লেখার পর ধরেন আপনি এই লেখাগুলোকে একটু কালার করবেন, কালারগুলো তো একটু আগে দেখাইছি আমি। তারপর আবার দেখাচ্ছি, ধরেন আপনি সবগুলো সিলেক্ট করলেন, করে এখানে এই জায়গাতে ক্লিক করলেন, ক্লিক করে আপনি যে কালার দিবেন, আমি গ্রিন দিলাম, গ্রিন চলে আসলো। হেডিংগুলোতে একটা কালার দিলেন। এখন আপনি এই প্ল্যান দেখে দেখে আমরা এখানে যেটা লিখছি সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার কত, ডেসক্রিপশন কি, নাম্বার কি, লেন্থ, উইডথ আর হাইট, এই তিনটে যে অপশন আমরা প্ল্যান দেখে দেখে ইনপুট করব। আমাদের যে কোয়ান্টিটি মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণন করলে যে সংখ্যাটা সেটা এখানে চলে আসবে। মানে আমাদের কাজ হচ্ছে শুধু আমরা দৈর্ঘ্য বস্তুগুলো প্ল্যান দেখে দেখে এখানে বসাবো, ক্যালকুলেশন এক্সেল ফাইল করবে। তো এটা তার জন্য আমাদের এখানে ফর্মুলা লেখা লাগবে। তো কী ফর্মুলা কী লিখবো, যে দৈর্ঘ্য গুণন বস্তু গুণ উচ্চতা। তো এটার জন্য আমি বলছিলাম যে ফর্মুলা লেখার জন্য ফার্স্টে এখানে কি এই ঘরটা সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করে ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে। দেখেন আমি যখন ক্লিক করছি এখানে কি ফর্মুলা লেখা আছে চলে আসছে, যে C6-এর সাথে D6 E6 F6 গুণন করছে। C6 কোনটা, এই আমাদের সি কলাম, এটা 6 হচ্ছে এইটা, এখানে 12 চলে আসলো। মানে এই 12 এইটা 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 এই চারটা গুণন করে এখানে ভ্যালু চলে আসবে। এখন যদি আমি এখানে ভ্যালু চেঞ্জ করি, দেখবেন যে
40 এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 1.25 এর জায়গায় 2 দিলাম, এন্টার দিলাম, দেখেন 54 হয়ে গেছে। তার মানে আমি যদি একবার একটা এক্সেল ফাইল তৈরি করে রাখতে পারি, তারপর আমরা যখন ইচ্ছা যত ইচ্ছা প্ল্যান দেখে দেখে শুধুমাত্র লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো চেঞ্জ করলেই আমার কোয়ান্টিটিগুলো এখানে চলে আসবে। তো আমার এখানে আর্থ ওয়ার্কের ফুটিংয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো দেওয়া আছে 1.5 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার। তো এইগুলো গুণন করে ফর্মুলা কীভাবে লিখবেন আপনি, ইকুয়াল টু সাইন সিস্টেম এটা দেওয়া লাগবে। তারপর কোনটা কোনটা গুণন করবে দেখেন এখানে চলে আসছে, C6, D6, E6, F6, এগুলো সবগুলো গুণন করবে, এখানে চলে আসলো। আর এখানের এই একক আপনি যে ইচ্ছা মতো করে লিখবেন। প্রত্যেকটাতে এরকম কলাম বেসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত কয়টা করে আছে আপনি ইনপুট দেবেন ইন্ডিভিজুয়াল, তারপর আমার কি লাগবে সবগুলো গুণন করা লাগবে। তো এখানে আমার ফর্মুলা লেখা লাগবে, ইকুয়াল টু সাইন দিয়ে কত কত গুণন করবে, C14, D14, মানে এই C14 হচ্ছে এইটা, দেখেন C14 ওই যে এখানে সিলেক্ট হয়ে গেছে C14। তো আপনি যখন এখানে ক্লিক করবেন কোনো একটা এক্সেল ফাইলে, তখন এই জায়গাতে কি ফর্মুলা ইউজ হয়েছে সেটা আপনাদের এই ফাংশন অপশনে দেখাবে। তো এই হচ্ছে আর্ট ওয়ার্কের কাজ। পিপিসি ফাউন্ডেশন ফুটিংয়ের জন্য কীরকম ভ্যালু সেটাও চলে আসলো। এখানে আমার একটা সিলেক্ট করছিলাম, ফর্মুলা চলে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। কন্ট্রোল জেডে ক্লিক করবেন, আগের মতো ফর্মুলা চলে আসবে, কন্ট্রোল জেড। তো এইভাবে কলামের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো লিখলে তারপরে যখন আপনার করলেন এই গুণন করা তো দেখতে শিখলেন একটু আগে। তো আমি এখন চাচ্ছি আরেকটা জিনিস শিখাতে, সেটা হচ্ছে ধরেন আপনি অনেকগুলো আইটেম, এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম, তো এই আইটেমগুলোর জন্য আপনি এই আইটেমটা যোগ করবেন। তো যোগ করার জন্য আমি একটু আগে বলছিলাম যে ইকুয়াল টু সাইন দিয়ে সাম লেখা লাগবে, ইকুয়াল টু সাইন দিয়ে সাম। এখন কত থেকে কত যোগ করবে ও, G14 থেকে, জি হচ্ছে এই কলাম, G14 হচ্ছে এই ভ্যালু, G14 থেকে G17 পর্যন্ত যতগুলো ভ্যালু পাবে ও যোগ করবে। এখানে দেখেন ইকুয়াল টু দিয়ে সাম, G14 থেকে G17। আপনি ইচ্ছা করলে এইভাবে সিলেক্ট করে দেন অটো সামে গিয়ে সামে ক্লিক করলেও একই জিনিস আসবে, চলে আসবে। তো আপনি সবগুলো যোগ করবেন, যোগ করার জন্য সবগুলো সিলেক্ট করবেন, করে এই যে অটো সাম আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে সামে ক্লিক করবেন, তাহলে আপনার এই অটো সামের সিস্টেম চলে আসবে। যদি এগুলো গুণন করতে চান তাহলে এইভাবে লেখা লাগবে, ইকুয়াল টু দিয়ে C22, D22, E22, এইভাবে এই গুণন চিহ্ন দিয়ে আপনার লিখলেই এইখানে গুণন রেজাল্টগুলো চলে আসবে। এখন যদি আপনি এখানে জাস্ট ভ্যালু চেঞ্জ করেন, অটোমেটিকলি ক্যালকুলেট করে নিয়ে নেবে। যেমন আমি দিলাম যে 0.87 বা 86 করে দিলাম আমি, এখানে দেখবেন যে 5.1 চেঞ্জ হয়ে যাবে, 5.08 হয়ে গেছে। তো এইভাবে আপনি জাস্ট প্ল্যান থেকে দেখে, এখান থেকে প্ল্যান থেকে দেখে আপনি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো এখানে লিখবেন। কীভাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো লিখতে হয় ওটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছি বিল্ডিং এস্টিমেশন করার সময়। তো এইভাবে আপনি সুন্দর করে আপনাদের আমি যে পিডিএফ ফাইল আপনার সাথে শেয়ার করি, অথবা আপনাদের বিল্ডিংয়ে যে কাজগুলো করছেন কম্পোনেন্টগুলো আগে লিখবেন যে আপনার কাজগুলো কী কী। ফার্স্ট এখানে একটু বড় করে লিখলেন যে নাম্বার 1 আর্ট ওয়ার্কের কাজগুলো, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখলেন। তারপর এখানে কোয়ান্টিটির এই জায়গাতে এসে ফর্মুলা লিখবেন যে আপনি এখানে কী করতে চান। এখানে গুণন করছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণন করছে, সেজন্য গুণন দিয়েছে ফর্মুলাতে। তারপরে এখানে কী কাজ করবেন এভাবে লিখলেন। প্লিন্থ লেভেলে আপনার কী কী কাজ এটা সিলেক্ট করে কীভাবে কালার করতে হয় একটু একটু দেখালাম, আবার দেখাচ্ছি। সিলেক্ট করবেন, এখানে চলে গেলে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা আইটেমের সব কিছু লিখে আপনি যেরকম ইচ্ছা যা আপনি করতে চান, গুণন করতে চাইলে গুণন, যোগ করতে চাইলে যোগ, এভাবে করলে আপনি একটা এক্সেল করতে পারবেন। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি আর খুব বেশি কঠিন বা টাফ কিছুতে গেলাম না, প্ল্যানগুলো কীভাবে আনতে হয় সেটা তো একটু আগে দেখালাম। আপনি ইচ্ছা করলে ওই ইনসার্টে যাবেন, গিয়ে ইলাস্ট্রেশনে ক্লিক করলে পিকচার আপনার ডেস্কটপে বা কম্পিউটারে যদি থাকে সেখান থেকে আনতে পারবেন, অনলাইন থেকে পিকচার আনতে পারবেন। যদি আপনি বিভিন্ন শেপ চান, বিভিন্ন শেপগুলো আনতে পারবেন, যেরকম আপনার ইচ্ছা সেরকম আনতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক লেভেলের এক্সেল ফাইল কীভাবে তৈরি করবেন। আর এগুলো ডেসক্রিপশন আমি তো আরও আগে দেবো। আমি এর আগে একটা ফাইল দেখেছিলাম আপনাদের, যেখানে একসাথে 7 তলা বিল্ডিং সব কিছু করে দেওয়া আছে। তো এগুলো একসাথে কীভাবে আনে সেটা একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনার এখানে দেখেন শীট 1 লেখা, আপনি ইচ্ছা করলে যে এখানে শুধু গ্রাউন্ড লেভেলে হিসাব নিকাশ করবেন, ইচ্ছা করলে আরেকটা পেজে ফার্স্ট ফ্লোর হিসাব করবেন। তো করার জন্য এখানে প্লাসের বাটনে ক্লিক করলেই আরেকটা ফাইল চলে আসবে, দেখেন একটা ফাইল চলে আসছে। এখন শীট 1, শীট 2 এগুলো নাম কীভাবে চেঞ্জ করবেন, শীট 1 এর ডান পাশে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে রিনেমের একটা অপশন চলে আসবে। রিনেম আমি লিখলাম যে এখানে ফর্মুলা বা শুধু গ্রাউন্ড, GROU এন্ড গ্রাউন্ড। তো এখানে এখন এইটার নাম এগুলো গ্রাউন্ড। এখানে আপনি এইভাবে এই শীটটি জায়গাতে নিজের মতো করে নাম দিতে পারেন। দিলাম যেন ফার্স্ট ফ্লোর, FIRST, ফার্স্ট ফ্লোর, FLWR, ফার্স্ট ফ্লোর।
এইভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন। তো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই। তারপরে ক্লাসগুলোতে আমি একদম হাতে কলমে আপনাদের এক্সেল ফাইল কীভাবে করা লাগে একদম এই ক্যালকুলেশনগুলো ধরে 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 দেখানোর চেষ্টা করব। আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু শুধুমাত্র বেসিক কয়েকটা কথাবার্তা বললাম, বেসিক অপারেশন যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাম মিনিমাম করা এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আর এক্সেলের অনেকগুলো আসলে ইজি কাজ আছে যেগুলো জানলে কাজ অনেক স্মুথলি আপনি ফাস্টলি করতে পারবেন। ধরেন আপনি 1 2 3 4 5 6 এগুলা সিরিয়ালি লিখতে যাচ্ছেন, 2 তারপর 3 তারপর 2 3 এখন ধরুন 4 এভাবে আপনি আরও লিখবেন। তো এই জিনিসগুলা আপনি 3টে লেখার পর যদি আপনাকে ওকে বলেন যে বাকিগুলো নিজে নিজে লেখো, 3টে আপনি সিলেক্ট করলেন করে ডান পাশে মাউসটা নিয়ে আসলেন, কালো যখন হবে কার্সরের সাইন তখন নিচে টান দিলে অটোমেটিক বাকি সংখ্যাগুলো নিয়ে নেবে, 3 4 5 6 7 9 10 16 অটোমেটিক নিয়ে নেবে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে খুব ইজিলি একটা কাজ ওকে বলে দিলে বাকি কাজটাও নিজে নিজে করতে পারবে। কোনো রকম ক্যালকুলেটর ইউজ না করেই শুধুমাত্র এক্সেল ফাইল ইউজ করেই ডিজাইনগুলো করতে পারবেন। ধরুন আমি এখানে যে একটা ফাইল তৈরি করছি, তো আমি যদি অন্যান্য বিল্ডিংয়ের ক্ষেত্রেও কাজ করি মোটামুটি প্রোটোটাইপ সব সেমই থাকবে, শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করি আমার ক্যালকুলেশনে সব কিছু চলে আসবে। তার মানে আপনি যদি একটা এক্সেল ফাইল একবার রেডি করে রাখতে পারেন তাহলে বাদ বাকি সময় শুধুমাত্র এই ভ্যালুগুলো চেঞ্জ করেই আপনি ডিজাইন করতে পারবেন। সেজন্য এই ডিজাইনগুলো শেখা খুব ইম্পর্ট্যান্ট। আমি আজকের ক্লাসে যতটুকু করেছি এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা সবাই পারবেন। তারপর যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ সমস্যা নাই। আর পিডিএফ ক্লাসের যে স্লাইডগুলো দেওয়ার এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো একটু দেখলে আশা করি নিজে নিজেই এক্সেল ফাইল এখন তৈরি করতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।